সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা জিনিস নিয়ে খুব কথা হচ্ছে। তো এআই নিয়ে, এআই জেনারেটেড কিছু সিন ছিল রঘু ডাকাতের প্রি টিজে, সেটা নিয়ে আমি দুটো ভিডিও বানিয়েছি। আশা করি তোমাদেরকে আমি ক্ল্যারিফাই করতে পেরেছি যে অ্যাকচুয়ালি আমি কি বলতে চেয়েছি। আমি সেটা যাচ্ছি না, আমি চলে আসছি আর একটা টপিক। দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে এটাকে সাপোর্ট করছে, অনেকে সাপোর্ট করছে না। সেটা হচ্ছে যে রঘু ডাকাতের প্রি টিজে আমরা দেখতে পাচ্ছি মেগা স্টার দেব লেখা আছে। তো এই মেগা স্টার যে তকমাটা, সেটা কতটা ডিজার্ভ করে দেব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাচ্ছি, তোমাদের একটা অবশ্যই নিজে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। তো একটা লোক 2006 সালে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল উইদাউট এনি গড ফাদার। তারপরে সে পরপর সিনেমা, মানে ফার্স্ট সিনেমায় তার ফ্লপ ছিল। তারপরে মানে অগ্নিশপথের কথা বলছি, তারপর প্রেমের কাহিনী করলো, সরি আই লাভ ইউ করলো। আই লাভ ইউ করার পরও তার কাছে কাজ ছিল না, তারপর সে প্রেমের কাহিনী পেলো। দি চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলিয়ারে, আমি নামগুলো নিচ্ছি শোনো। দুজনে লে ছক্কা, বলো না তুই আমার, সেদিন দেখা হয়েছিল, পাগলু, রোমিও, খোকা বাবু, পাগলু 2, চ্যালেঞ্জ 2, খোকা বাবু, চাঁদের পাহাড়, বিন্দাস, বনহাস, যোদ্ধা, হিরোগিরি, শুধু তোমারই জন্য, আরশিনগর, কেলকীর্তি, লাভ এক্সপ্রেস, জুলফিকার, চ্যাম্প, ককপিট, অ্যামাজন অভিযান, কবির, হইচই, আনলিমিটেড, কিডন্যাপ, পাসওয়ার্ড, সাজবাতি, গোলন্দাজ, টনিক, কিসমিস, কাছের মানুষ, প্রজাপতি, ব্যোমকেশ, দুর্গ রহস্য, বাঘাযতীন, প্রধান, টেক্কা, খাদান, ধূমকেতু, রঘু ডাকাত, প্রজাপতি 2 শুটিং চলছে, লন্ডন শুটিং কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে ফিল্মোগ্রাফি একটা লোকের। 20 বছর ধরে লোকটা ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং প্রায় 48টা 49টা সিনেমা করেছে। 50th হলে তো তারা সেভাবেই অ্যানাউন্স করবে, সেলিব্রেট করবে যে এটা দেবের 50তম মুভি। তো একটা লোক 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে এবং ফিল্মোগ্রাফিতে যে সিনেমাগুলো আছে পার্সেন্টেজ দেখে নাও সাকসেসের এবং বক্স অফিস কালেকশনের, স্পেশালি অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড়, এই সিনেমাগুলোর যে বক্স অফিস কালেকশন এখনো র্যাঙ্ক 1-এ রয়েছে বাংলা সিনেমার ইতিহাসে। আমি কাউকে ছোট করছি না, আমি জাস্ট দেবের পয়েন্ট অফ ভিউটা আমার দিক থেকে আমি তুলে ধরছি। এবং যে সাকসেস রেট, লাস্ট কয়েকটা মুভি সাকসেস রেট, যেরকম ধরো খাদান তুলকালাম করেছে, টেক্কা হিট, প্রধান, বাঘাযতীন, ব্যোমকেশ, প্রজাপতি, কাছের মানুষ, কিসমিস, টনিক, গোলন্দাজ, সাজবাতি, মানে কি বলবো, তার লাস্ট কয়েকটা মুভি দেখে নাও, খালি বক্স অফিস কালেকশন গুলো দেখে নাও। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বলতে একটু আটকাচ্ছে না যে এমন কোন একজন অ্যাক্টর বা হিরো রয়েছে যে বক্স অফিস কালেকশন অ্যাসুরেন্স দিতে পারবে যে আমি, সেটা খুব বড় নাম্বার নাই হতে পারে, 8 কোটি 10 কোটি নাই হতে পারে, কিন্তু ধরো 3 crores 4 crores 5 crores এই নাম্বারটা আমি টাচ করে দেবো। এটা কতজন একটা বুকে হাত রেখে বলতে পারবে বা কাগজে কলমে লিখে দিতে পারবে? আমার মনে দেব পড়ে তার মধ্যে, যে বলে দিতে পারবে যে হ্যাঁ আমি এই কালেকশনটা এনে দেবো, আমার সিনেমার বাজেট এত, বক্স অফিস কালেকশন আমার এত হবে। তো আমার মনে হয় মেগাস্টার তকমাটা, মানে এটাকে ওইভাবে ভাবার দরকারই নেই যে কেউ সুপারস্টার লিখছে না মেগাস্টার লিখছে, এগুলো বাই ডিফল্ট হয়ে যায় লোকে। কারণ এই মেগাস্টার শব্দটা লেখার আগেও অনেকে আমি মেগাস্টার দেব শব্দটা ইউজ করতে শুনেছি। তো রিসেন্টলি যেহেতু প্রি টিজে তারা ওইভাবে মেগাস্টার দেব বলে লঞ্চ করছে আর কি, হাইলাইট করছে, সেই কারণে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক কথা হচ্ছে। আমার দেখে খুব ভালো লাগলো। নেগেটিভ তো যারা বলার তারা বলছে, ঠিক আছে, দেবকে নিয়ে এখন অনেক উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু যারা সাপোর্ট করে তারা এমন পয়েন্ট দিয়ে দিয়ে তারা সেই জিনিসগুলো বলছেন, আমার সত্যি খুব ভালো লাগছে। সেটা বক্স অফিস কালেকশন দিয়ে হোক, ইন্ডাস্ট্রির জন্য সে কতটা প্রাণপণে খাটছে, তার ভিশন, এই যে পয়েন্টগুলো সামনে রাখছে, রেখে তারা যখন বলছে যে অনেক আগেই মেগাস্টার এই তকমাটা আমরা দিয়ে দিয়েছি, হয়তো একদিন খাতায় কলমে ছিল না, এখন আমরা খাতায় কলমেও লিখছি আর কি, বলছিও। তো আমি কাউকে ছোট না করে আবার বলছি, কারণ এখানে অনেকে রয়েছে, জিৎ রয়েছে, বুম্বাদা রয়েছে, তারাও যে যার মতন করে করছে। আমি এই ভিডিওটা জাস্ট দেবের ইসে থেকেই বলছি। তো আমার মনে হয় একটা লোক 20 বছরের যে সিনেমা দিয়েছে আমাদেরকে, মানে পাগলু, যেটাকে নিয়ে লোকে এত রোস্ট করে এই করে, যারা আর কি নিন্দে করার লোক আর কি, আরে ভাই পাগলু কালেকশনটা দেখেছিল একবার? সেই সময় সে একটা পাগলু হয়েছে বলে না অনেক ছোট ছোট অনেক সিনেমা সেই হাউস করতে পেরেছে। এই কথাটা ভাবতে হবে। সেই টাকাগুলো এখনো ইউটিলাইজ হচ্ছে, রোটেশনে চলে ইন্ডাস্ট্রিতে টাকা, ঠিক আছে? 10টা সিনেমা বানালে 4টে চলবে, 6টা ফ্লপ হবে। সেই 4টে সিনেমা যা তোমাকে ইনকাম করে দেবে, 6টা ফ্লপ তোমাকে কভার করে দেবে আর কি। 6টা ফ্লপ তোমার গায়ে লাগবে না, রাদার তুমি পরবর্তীতে আরো 5টা সিনেমা অ্যানাউন্স করবে। এই জিনিসগুলো ভাবার আছে। তো আমার মনে হয় মেগাস্টার দেব এটা পুরো জাস্টিফাইড, এবং এখানে আমি একটু বায়াসনেসের সাথে কথা বলছি না। আমি অনেকের ফ্যান, দেবের ফ্যান, জিতের ফ্যান, বুম্বাদার ফ্যান, অঙ্কুশেরও ফ্যান। আমি স্পেসিফিক কিছু আলাদা অ্যাক্টর রয়েছে, ধরো ঋত্বিক দা রয়েছে, আরো অনেকে রয়েছে, পরমব্রত দা, শাশ্বত দা, আরো যারা রয়েছে আর কি, আমাদের
মানে প্রত্যেকেরই কিছু না কিছু সিনেমা আমার খুব পছন্দের, সেই কারণে সেই সিনেমাটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছিলাম। শুধু দেবের ফ্যান বলে আমার ভুল কথা বলা হবে, যে যে ভালো কাজ করেছে, যেটা ভালো কাজ করে তার জন্য আমি ফ্যান। এবং দেবের আপকামিং তোমরা যদি ফিল্মোগ্রাফি দেখো, ধূমকেতু থেকে শুরু করে প্রজাপতি 2, আরো অনেক কাজ আসছে, খাদান 2ও আসবে। তো আমার মানে তার লাইন আপেও যে সিনেমাগুলো রয়েছে সেগুলো বক্স অফিসে বিশাল সফলতা দেখবে, এখন থেকে আমরা সেটা বুঝতে পারি। এবং সে নিজেকে যেভাবে ভেঙেছে চুরেছে, মানে প্রত্যেকটা সিনেমা থেকে প্রত্যেকটা সিনেমা আলাদা। এই বাঘাযতীন করছে, তো এই গোলন্দাজ করলো, এই প্রজাপতির মতন ঘরোয়া সিনেমা করছে, সাজবাতি করছে, এই আবার খাদান করছে, এই আবার ধূমকেতুকে রিলিজ করছে এতদিন বাদে, আহ, দেশের বাইরেও পাঠানোর চেষ্টা করছে সিনেমাগুলো। মানে কি বলবো আর কি, বিভিন্ন ধরনের সিনেমা সে ট্রাই করছে, ফ্যামিলি অডিয়েন্সের কথাও মাথায় রাখছে, কমার্শিয়াল অডিয়েন্সকেও সে তার মতন করে দেবার চেষ্টা করছে, রিস্কি জেনেও। হাই রিস্ক এখন কমার্শিয়াল মুভি বানানো, স্টিল সে ট্রাই করে যাচ্ছে এবং একের পর হিট ব্লকবাস্টার মুভি আমাদের দিয়ে যাচ্ছে। তো এই লোকটাকে মেগাস্টার বলে ক্ষতি কি? এই লোকটাকে বলবো না তো কাকে মেগাস্টার বলবো? তো তোমাদের কার কি ওপিনিয়ন প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে একবার সাথে একদম হলো, চ্যানেল যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।